রাজধানীর পল্লবীতে ছোট্ট রামিসাকে নৃশংস কায়দায় খুনের বর্ণনা উঠে এসেছে আদালতে দেয়া চার্জশিটে। স্পেশাল প্রসিকিউটর আজিজুর রহমান দুলু জানান, ১ জুন বিচার শুরুর পর ২ থেকে ৩ দিনে সাক্ষ্য গ্রহণ শেষ করতে চান তারা। সুপ্রিম কোর্ট ঘুরে সাজা কার্যকর হবে ১ বছরের মধ্যে। গেল সপ্তাহে নৃশংস এক ঘটনার সাক্ষী হয় পুরো দেশ। ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করে তারই প্রতিবেশী সোহেল রানা। মাত্র ৫ দিনে যার তদন্ত শেষ করে চার্জশিট দেয় পুলিশ। সেই চার্জশিটের কপি এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে উঠে এসেছে রামিসা ধর্ষণ ও হত্যার আদ্যোপান্ত। পেশায় অটোরিকশার মেকানিক সোহেল রানা মাদক সেবনের পর রামিসাকে ডেকে নিজের ঘরে নেয়। বাথরুমে ধর্ষণের পর চিৎকার করলে তার মুখে কাপড় গুঁজে দেয়া হয়। জ্ঞান হারালে মৃত ভেবে প্রমাণ মুছে ফেলতে ধারালো অস্ত্র দিয়ে বিকৃত করে কেটে ফেলা হয় মরদেহ। এরপর ঘাতক সোহেলকে পালাতে ও মরদেহ লুকাতে সহায়তা করে তার স্ত্রী। চার্জশিটে এমন নৃশংস বর্ণনা পড়ে স্পেশাল প্রসিকিউটর বললেন, মামলা প্রমাণ করার পর তারা সর্বোচ্চ সাজা চাইবেন। ৯-২ যে অপরাধের কারণে যে শাস্তিটা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম, একই কারণে কিন্তু এই সহায়তার কারণে যিনি সহায়তাকারী তারও কিন্তু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হইবে। এই নিরিখে এখানে আমার যে অ্যানালাইসিস আপাতত তাতে মনে হচ্ছে যে এটা সঠিকভাবে পুলিশ রিপোর্ট অর্থাৎ চার্জশিট প্রদান করা হয়েছে। স্পেশাল প্রসিকিউটর জানান, ২-৩ দিনের মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষ করতে চান তারা। সব মিলিয়ে হাইকোর্ট ঘুরে আপিল বিভাগ শেষে ১ বছরের মধ্যে সাজা কার্যকর হলে তারা স্বস্তি পাবেন। এই যে মুলুক চাঁদ চৌকিদারের যে ৯ বছরের শিশু হত্যার যে মামলাটি ১৬ই মে ১৮৮২ সালে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে রায় দেওয়া হয়েছিল, সেই মামলাটি কিন্তু চার্জ ওই একই দিনে ফ্রেম করা হয়েছিল। তার মানে হলো যেদিন চার্জ গঠন করা হয় সেদিনে সাক্ষ্য নিতে কোনো বাধা নেই, বরং নজির আছে। ১ জুন অভিযোগ গঠন হয়ে ১০ দিনের মধ্যে রায়ের আশা করছে প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।